দীর্ঘদিন পরে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দুজনকেই কিন্তু দেখা গেল বাংলাদেশ দলের অনুশীলনে। তারা মুখোমুখি হলেন নেট প্র্যাকটিসের সময় এবং মুস্তাফিজ বোলিং করছিলেন, সাকিব আল হাসান ব্যাট করছিলেন। মুস্তাফিজুর রহমান আপনারা জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে ফিরেছেন গত 2রা মে এবং তারপরে এই সময়ে কিন্তু তিনি বিশ্রামে ছিলেন। তখন বাংলাদেশ দল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছিল। প্রথম 3টি ম্যাচ সেখানে হয়েছে, সেই 3টি ম্যাচ কিন্তু সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দুজনের কেউ ছিলেন না। তারা ফিরেছেন এবং আগামীকালকে যে চতুর্থ টি20 ম্যাচ রয়েছে সেই ম্যাচটিতে সম্ভবত দুজনেই খেলবেন এবং তার আগের দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে ইনডোর সিরিজ রয়েছে সেই ইনডোরের বাইরে কিন্তু একটি মাঠ রয়েছে, মাঠের মতো যেখানে বেশ কয়েকটি নেটে অনুশীলন করার মতো উইকেট রয়েছে এবং ভালো উইকেট রয়েছে। সেখানে কিন্তু নিয়মিত অনুশীলন হয়ে থাকে, সেখানে কিন্তু ক্রিকেটাররা অনুশীলন করেছেন। সেখানে পরবর্তীতে আমরা দেখেছি মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও বোলিং করেছেন। তারপরে মুশতাক আহমেদের স্পিন কোচ তিনি, তার অধীনে কিন্তু রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, এমনকি মাহমুদুল্লাহ রিয়াদ তারা কিন্তু বোলিং করেছেন। অর্থাৎ পূর্ণাঙ্গ অনুশীলন হয়েছে। ওই যে দেখুন মুশতাক আহমেদের সঙ্গে কিন্তু রিশাদ বেশ দীর্ঘকায়ী একজন বোলার, তিনি কিন্তু কথা বলেছেন। শেখ মেহেদি আবার কথা বললেন। মুশতাক আহমেদ যদিও একজন লেগ স্পিনার ছিলেন, রিশাদের জন্য তিনি উপযুক্ত একজন কোচ হিসেবেই কিন্তু কাজ করতে পারবেন। তবে স্পিন কোচ মানে কিন্তু সকল স্পিনারদের জন্যই তিনি যেই স্পিনের জন্য যে কবজির কাজ কিংবা আঙ্গুলের কাজ, তারপরে স্টেপিংয়ের কাজ, তারপরে বল যখন রিলিজ করবে হাত থেকে সেই সময় কেমন হতে পারে, সেই হাইটটা কোন সময়ে রিলিজ করবেন, তারপরে ব্যাটসম্যানের একজন ব্যাটারের পজিশন অনুযায়ী কখন তিনি বল করবেন সেইগুলো কিন্তু তিনি ধরিয়ে দিতে পারেন। যার কারণে ইংল্যান্ডের কোচ যখন তিনি ছিলেন সেই সময় কিন্তু গ্রাইম সোয়ান তার অধীনে বিশ্বব্যাপী খুব সাড়া ফেলে দিয়েছেন। এই যে মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখুন, তারপরে একজন নেট বোলারকে দেখলেন এখানে সৌম্য সরকার, তিনিও কিন্তু বল হাতে প্রস্তুত, তিনিও কিন্তু ফিরেছেন। ইনজুরিতে ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজে শেষ ওয়ানডে ম্যাচ খেলার সময় তিনি ইনজুরিতে পড়েন। এরপরে কিন্তু সৌম্য সরকার একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন, সেই পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে সৌম্যও কিন্তু ফিরেছেন জাতীয় দলের অনুশীলনে এবং তিনি পূর্ণাঙ্গ অনুশীলন করছেন। চট্টগ্রামে যখন বাংলাদেশ দলের সিরিজ চলছিল সেই সময় থেকেই তিনি কঠোর অনুশীলন শুরু করেছেন।